শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ সপ্তদশ অধ্যায় ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যাক্ষের বিজয়। শ্লোক 12। রুদন্ত রাস ভত্রস্থা নিরাদুপদ পতন খগা ঘোষহরণ্যেশ পহসব সকৃত মূত্রম অপূর্বত। অনুবাদ: গর্ধর্বের খারকার শব্দে ভীত হয়ে, মানে গাধার যে বিকট শব্দে ভীত হয়ে পাখিরা শব্দ করতে করতে তাদের নীড় থেকে উড়ে গেল এবং গোশালয়ে ও অরণ্যে পশুরা ভীত হয়ে বারবার বিষ্ঠা ও মূত্র পরিত্যাগ করতে লাগলো। শ্লোক 13। গাব অত্র শন অশ্রিক দোহাত হয়াদা পুয়বসীন বেরুদন দেবলিঙ্গানি দ্রুমা পেতু বিনা অনিলম। অনুবাদ: গাভীগণ ভীতা হয়ে দুধের পরিবর্তে রক্ত বর্ষণ করেছিল, মেঘরাশি পুজ বর্ষণ করেছিল, দেবপ্রতিমা সকলের জন্য অশ্রু বিসর্জন করেছিল এবং বিনা বায়ুতে বৃক্ষসমূহ ভূপাতিত হয়েছিল। হরে কৃষ্ণ। শ্লোক 14। এই শ্লোকটা আমাদের বোর্ডে লেখা আছে, সবগুলো আমরা বলবো। গ্রহান পুণ্যতমান অন্যে ভগনান চ অপি দীপিতা অতি চেরু বক্রগতা যুধুধু চ পরম গ্রহান পুণ্যত মাননে ভগবাংশ পীডিপিতাঃ অতি চেরু বক্রতা যুধুধুঃ পরস্পরম গ্রহান পুণ্যত মাননে ভগবাংশ দীপিতা অতি চেরু বক্রগতা যুধুধুঃ পরস্পরম। বলুন আপনারা। গ্রহান পুণ্যত মাননে ভগবান স্বামী দীপিতা অতি চেরু বক্রগতা যুধুধুঃ পরস্পরম। গ্রহান পুণ্যত মাননে
ভগনাং শাশ্বতী দীপিতাঃ অতি চেরু বক্রগতা যুদুধুষ পরস্পর। মাতাজিগণ কে বলুন, মাতাজিগণ। গ্রহাণ পুণ্যত মাননে গণনাং সদ্যপি দীপিতা অতি চেরু বক্রগতা যুধুধুষ পরস্পরম। শ্লোক অর্থ: গ্রহান গ্রহ সমূহ, পুণ্যতমান সবচাইতে শুভ, অন্যে অন্য সমস্ত মানে অশুভ গ্রহ সমূহ, ভগনান জ্যোতিষ্ক সমূহ, চ এবং অপি ও দীপিতা উদ্দীপ্ত হয়ে, অতি চেরুহু অতিক্রম করে, বক্রগতা বক্রগতির দ্বারা, যুধুধুষু যুধুধু সংঘর্ষ হয়েছিল, চ এবং পরস্পরম একে অপরের সঙ্গে। অনুবাদটা সবাই বলবো। মঙ্গল, শনি আদি অশুভ গ্রহ সমূহ অত্যন্ত উজ্জ্বল হয়ে বুধ, বৃহস্পতি এবং শুক্র আদি শুভ গ্রহ ও অন্যান্য নক্ষত্রদের অতিক্রম করেছিল এবং বক্রগতির দ্বারা প্রত্যাবর্তন করে গ্রহগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করেছিল। আমি বলছি, আপনারা শুনুন এবার। মঙ্গল, শনি আদি অশুভ গ্রহ সমূহ অত্যন্ত উজ্জ্বল হয়ে বুধ, বৃহস্পতি এবং শুক্র আদি শুভ গ্রহ ও অন্যান্য নক্ষত্রদের অতিক্রম করেছিল এবং বক্রগতির দ্বারা প্রত্যাবর্তন করে গ্রহগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করেছিল। হরে কৃষ্ণ। তাৎপর্য ছিল প্রভুপাদ, জয় ছিল প্রভুপাদ কি। সমগ্র ব্রহ্মাণ্ড জরা প্রকৃতির তিনটি গুণের অধীনে চালিত হচ্ছে। সমগ্র ব্রহ্মাণ্ড জরা প্রকৃতির তিনটি গুণের অধীনে চালিত হচ্ছে। যে সমস্ত জীব সত্যগুণে অধিষ্ঠিত তাদের বলা হয় পুণ্যবান। তেমনি সত্যগুণের দ্বারা প্রভাবিত দেশ, বৃক্ষ ইত্যাদিও পুণ্যবান। সেই রকম গ্রহগুলি গুণের দ্বারা প্রভাবিত। অনেক গ্রহ আছে যাদের শুভ বলে বিবেচনা করা হয় এবং অন্য গ্রহগুলিকে অশুভ বলে বিবেচনা করা হয়। শনি এবং মঙ্গল গ্রহকে শুভ অশুভ বলে গণনা করা হয়। যখন শুভ গ্রহগুলি অত্যন্ত উদ্দীপ্ত হয় তখন সেইটি একটি মঙ্গল ইঙ্গিত, কিন্তু যখন অশুভ গ্রহগুলি উদ্দীপ্ত হয় তখন সেইগুলি অশুভ লঙ্ঘনের ইঙ্গিত। হরে কৃষ্ণ। এখানে তাৎপর্য সমাপ্ত এবং আমরা মঙ্গলাচরণ করব। অজ্ঞানতি মিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো। নমঃ ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ
कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताई कृपाप्रदायिने गौरकथाधाम उदय नगरग्राम तारिणे। हरे कृष्ण। हरे कृष्ण। আমরা শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ সপ্তদশ অধ্যায় শ্লোক নাম্বার 12 থেকে 14 আজকে আমরা সবাই মিলে পাঠ করলাম, কীর্তন করলাম এবং শ্রবণ করব সবাই মিলে এবং করছি। তো এই শ্লোক, আজকের এই শ্লোকের যে প্রতিপাদ্য বিষয় আমি যৎকিঞ্চিত একটু সবাই মিলে স্মরণ করার জন্য আমি একটু সহযোগিতা করবো আপনাদেরকে। 12 নম্বর শ্লোকে রুদন্ত রাসভ চিৎকারে, গাধার চিৎকারে যে শব্দ, সেই শব্দে ভয়ে ভীত হয়ে কারা? পাখিরা তাদের নিজ থেকে উড়ে গেল, বাসা থেকে উড়ে গেল এবং তার এই শব্দে গোশালা এবং অরণ্যে পশুরা ভীত হয়ে বারবার বিষ্ঠা ও মূত্র পরিত্যাগ করতে লাগলো। তার মানে অশুভের যে কিছু লক্ষণ এখানে আমরা দেখতে পাই। বিশেষ করে গাধার বিকট শব্দ। পাখি সাধারণত নীড় ছেড়ে যাওয়াটা একটা অশুভ লক্ষণ, যেটা আমরা রাত্রেবেলা কখনো কখনো দেখতে পাই। কিভাবে? পাখির বাসা যদি কখনো সাপ বিচরণ করে, তখন যত রাত্রি হোক তারা কিন্তু একটা বিকট চিৎকার করে এবং বাসা ছেড়ে, তাদের আবাস ছেড়ে অন্যত্র চলে যায়। অনুরূপভাবে গোশালায়, অরণ্যে পশুদের বারবার বিষ্ঠা ত্যাগ, মূত্র ত্যাগ, এটা অশুভ লক্ষণ। আচ্ছা, ডিটেল যাচ্ছে না। 13 নম্বরে গাভীগণ ভীতা হয়ে দুধের পরিবর্তে রক্ত বর্ষণ করেছিল, মেঘরাশি পুজ বর্ষণ করেছিল। আমরা অনুরূপভাবে বর্তমান যুগে বা বর্তমান দিনে গাভী থেকে যে দুধ সংগ্রহ করি, এটার একটা ভালো প্রীতি হচ্ছে, আমি জানি না এখানে হয়তো অনেকেই গো দহন করেছেন বা দুধ দহন করেছেন। তো গাভীকে প্রথম যখন মানে বৎস দিয়ে দুধ পানানো হয়, তখন গাভী কি করে? আনন্দে সে কি করে? সাধারণত মূত্র পরিত্যাগ করে এবং দুধের যে বাট সেটা খুব পরিপূর্ণ হয়। এইভাবে আমরা দহন করি, তারপর গাভীটাকে শরীরে দহন করি। দ্বিতীয়বার যখন আবার পানানো হয়, আবার যখন দুধ দেবে, তার লক্ষণ হচ্ছে আবার সে কিঞ্চিত হলেও মূত্র পরিত্যাগ করে। এই মূত্র পরিত্যাগ করা আর এই যে বারবার মূত্র পরিত্যাগ করা, এটা কিন্তু একই লক্ষণ না। এখানে কি? এখানে শুভ লক্ষণ। ইদানিং আমরা গোদহন করি, আমি দেখি নাই কিন্তু আমি শুনেছি কিরকম মেশিন দিয়ে গোদহন করে।
যদি টাইমের সঙ্গে অ্যাডজাস্ট না হয়ে থাকে তাহলে গাভীর স্তন থেকে যতটুকু দুধ আসবে, দুধ আসার পর তখন ব্লাড আসা শুরু করে। দ্যাট মিনস এই যে শ্রীমদ্ ভাগবতমের যে বর্ণনা, কোথায় হিরণ্যাক্ষের কার্যক্রমের তার আবির্ভাব, তার জন্মগ্রহণের ফলে যে অশুভ লক্ষণ, সেই লক্ষণের মধ্যে আমরা অলরেডি নিমজ্জিত আছি। বিশেষ বিশেষ যেখানে এরকম গোখামার যেখানে আছে, দুধ দহন করার জন্য তারা ওই রকম মেশিন দিয়ে করে। আমরা কি মানে গোমাতার যে অতি বাৎসল্যের প্রতীক স্বরূপ যে দুধ গ্রহণ করা, আর মেশিন দিয়ে দুধ গ্রহণ করে, এই যে আমরা এই দুধের সঙ্গে যে কিঞ্চিত হলে ব্লাড আসে, এটা কি অশুভ লক্ষণ না? যদিও দুধ কিন্তু রক্তের রূপান্তর, কিন্তু একটা প্রীতি বা বাৎসল্যের প্রীতি সহিত আসা, আর একটা হচ্ছে জোরপূর্বক নিয়ে আসা। এটা কিন্তু বিপরীত ধর্ম, বিপরীত লক্ষণ প্রকাশ পায়। কখনো কখনো কিন্তু এরকম হয়, কি হয় না, যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পুণ্য দেশ, এরকম খনার বচনে এরকম অনেকগুলো বাক্য আছে। অনুরূপ ভাবে কিছু কিছু সময় আমরা শুনেছি যে বৃষ্টি যখন হচ্ছিল, বৃষ্টির মধ্যে এত কালো রং মিশ্রিত ছিল, এই বৃষ্টি যখন কারো গায়ের মধ্যে পড়েছে সেখানে বিভিন্ন প্রকার মানে চর্মরোগ হয়েছিল। কেন? এখন যে বিভিন্ন প্রকার কল কারখানার যে ধোঁয়া বা কলকারখানার যে ধুলো, এই ধুলো তো হাওয়ার সঙ্গে মিশে থাকে। হাওয়ার সঙ্গে যখন এই মেঘের সঙ্গে যখন এই হাওয়া মিশে যায়, তখন সেখানে মানে মেঘ বরিশনের যে এই যে এত শুভ লক্ষণ না হয়, সেখানে এইরকম চর্মরোগ বা বিভিন্ন প্রকার অশুভ লক্ষণ আমরা দেখতে পাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দেব প্রতিমা সকলে যেন অশ্রু বিসর্জন করেছিল। এটা কিন্তু একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো দেবগৃহে বা দেবগৃহ মানে মন্দিরে বা কোনো গৃহেও যদি বিগ্রহ থেকে উজ্জ্বল রং প্রকাশ না করে যদি কালচে রং বা তামাটে রং বা ধূসর রং যদি প্রকাশ পায়, তাহলে এটা কিন্তু অশুভ লক্ষণ। এটা কিন্তু অশুভ লক্ষণ। বিগ্রহে কখনো এইরকম রং প্রকাশ করতে দিতে নেই। এই জন্য প্রতিদিন ভগবান বিগ্রহের অঙ্গরাগ, মানে অঙ্গরাগ বলতে অঙ্গমার্জন, অঙ্গরাগ তো বিশেষ বিশেষ সময় করতে হবে, অঙ্গমার্জন করা কর্তব্য। এবং যদি এটা আমাদের অনলাইনে যাচ্ছে আমরা বলতে পারছি না, এই যে আমাদের গ্রামে বা বিভিন্ন দেব মন্দিরে কিছু কিছু সময় অশুভ কার্যক্রম তাদের মধ্যে হয়, কারণ কি? কারণ হচ্ছে সেইখানে দেব বা দেবী পূর্ণাঙ্গ রূপে সেখানে অবস্থান করে না। কেন করে না? আমরা সবাই জানি, ওই দেব মন্দিরে কি হয়, ওই পুজোর দিনে একটা ড্রেস পরানো থাকে, সারা বছর তার শরীর আর স্পর্শ করা হয় না। সেখানে ধুলো বালি কালি এই ইত্যাদি ইত্যাদি জমে জমে এর যে একটা বিভৎস রূপ হয়। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি একজন ব্যক্তি, আমি যখন প্রতিদিন নিজেকে অঙ্গরাগ করার জন্য প্রতিদিন আমরা স্নান করি, একটা বস্ত্র যদি একটু ময়লা হয়ে থাকে, হয়তো দ্বিতীয় দিন আমরা ব্যবহার করলেও একটু সুগন্ধ টুগন্ধ মেরে আমরা মানুষের কাছে সাধারণত যাই, হ্যাঁ কিনা? 2 দিন 3 দিনের বেশি ব্যবহার সাধারণত করি না। আমাদের ইসকন ভক্তদের একটা ভালো ইয়ে আছে, যা ব্যবহার করবে সারাদিনে, পরদিন ওইটা গা থেকে পরিত্যাগ করলো, পরদিন আবার নতুন বস্ত্র পরিত্যাগ করে ভগবানের কাছে দর্শন, ভগবানের সামনে আসবে। এটা
প্রভুপাদের একটা ইয়া ছিল, একটা লক্ষ্য ছিল, মিশন ছিল এরকম। অনেক সময় যারা কর্মচারী যারা মানে যারা অফিসে যারা যায় কখনো কখনো এইরকম ডাবল ব্যবহার করে থাকে। কিন্তু একটা বস্ত্র আপনি দেখুন, সেই যে পরিয়ে রেখেছে এর কোনো পরিবর্তন নেই। অনেক দেবদেবীর মন্দির আছে যে বস্ত্রটা পরিবর্তন করার কোনো অপশন নেই। বলুন তাহলে, যিনি হচ্ছেন ভগবানের নিত্য পার্শ্বদ দেবতারা, আমাদের থেকে অনেক উন্নত ব্যক্তি, তারা অনেক উন্নত মার্গে রয়েছেন, কেন না তারা ভগবানের কাছ থেকে কোনো না কোনো একটা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, দায়িত্ব প্রাপ্ত হয়ে ভগবানের প্রতিনিধিত্ব করছেন। আর তার অবস্থানটা দেখুন যে আমরা বছরে তাকে আমরা একবার বস্ত্র চেঞ্জ করছি আর সারা বছর তার কোনো, সেখানে আমি যেমন একটা বস্ত্র 7 দিন ব্যবহার করতে পারি না, যদি কেউ করে থাকে হয় সে উদ্মান, না হয় পাগল, না সাধারণত সে সুস্থ মস্তিষ্কের মানুষ না। আর যেখানে বছরের পর বছর, মাসের পর মাস, বছর, তাহলে আমরা তাকে কিভাবে সেইখানে অবস্থান করতে আমরা বলতে পারি যে সেদিন অবস্থান করছেন? বিধায় তাদের আলয়ে দেবালয়ে যে বিভিন্ন প্রকার মানে অপসংস্কৃতি বা তাদের মধ্যে যে অপকর্ম যারা করে, এটার কারণ হচ্ছে সেখানে তার নিজস্ব ক্রিয়াকলাপ সেখানে নেই। এই জন্য বলি কৃপালু বাবা বা অনেক অনেক মহাত্মা যাদের অনেক বড় বড় মন্দির আছে, অনেক বড় বড় মন্দির আছে, অনেক মানে জৌলুসপূর্ণ মন্দির আছে, সেই সমস্ত ব্যক্তিরাও বলতে বাধ্য হয়েছেন যদি আপনার বিগ্রহ দর্শন করতে চান তাহলে কৃষ্ণ বলরাম মন্দির বা ইস্কন মন্দিরগুলোতে যান। কেন? প্রতিদিন সেখানে ভগবানের অঙ্গরাগ মানে বস্ত্র পরিধান করা হয়, নট অনলি 1 টাইম, 2 টাইম, 2 সময়। কি? সকালবেলায় দর্শনার্থীর সময়, শৃঙ্গারের সময় একবার বস্ত্র তাদের পরানো হয় এবং রাত্রে শয়নের সময় আরেক রকম বস্ত্র তাদেরকে পরিধান করানো হয়। হ্যাঁ, এই রকম। এবং আমাদের যে যে বিগ্রহ থাকে সেই বিগ্রহে অঙ্গরাগের জন্য একটা বিশেষ ব্যবস্থা তো থাকেই, এবং এই বিগ্রহকে অঙ্গ মার্জন করার জন্য আমাদের যে বিগ্রহ থাকে সেই বিগ্রহকে পরিপূর্ণরূপে পরিমার্জন করার জন্য সেই ব্যবস্থা আমাদের থাকে, সেই ব্যবস্থা থাকে। যার জন্য দেব প্রতিমা সকলে অশ্রু বিসর্জন করছিল অনুরূপভাবে। যার জন্য আমরা তো সন্তুষ্টই, আমরা তো হই, তথাকথিত সম্প্রদায়ের ব্যক্তিরাও তারা বলতে বাধ্য হয়েছেন যে তোমরা যদি বিগ্রহ দর্শন করতে চাও তাহলে ইস্কন মন্দিরগুলোতে যাও, তাহলে সেখানে বিগ্রহ দর্শন করতে পারবে। এবং বিনা বায়ুতে বৃক্ষসমূহ ভূপাতিত হয়েছিল। কোথায়? না, যমল অর্জুন, না যমল অর্জুন যেদিন ভূপাতিত হয়েছিল, কোনো বায়ু ছিল না, ঝড় ছিল না, কোনো কিছুই ছিল না সেখানে। যদিও সেখানে একটা শুভ লক্ষণের ইয়ে ছিল, কিন্তু সমস্ত ব্রজবাসী তারা সবাই দৌড়ে এসেছিল কোথায়? তারা অশুভ বলে এটাকে চিহ্নিত করেছিল। কেন? আজকে ঝড় নেই, বৃষ্টি নেই, নন্দরাজার গৃহের সামনে যে যমল অর্জুন, এই অর্জুন বৃক্ষ দুটি ভূপাতিত হলো কেন? চলো চলো সবাই দৌড়ে চলো, দেখতে চলো, দেখতে চলো। কেন? তাদের কাছে এটা অশুভ লক্ষণ ছিল। দেখো, মঙ্গল, শনি আদি অশুভ গ্রহ সমূহ অত্যন্ত উজ্জ্বল হয়ে বুধ, বৃহস্পতি এবং শুক্র আদি শুভ গ্রহ অন্য নক্ষত্রদের অতিক্রম করেছিল এবং বক্রগতি দ্বারা প্রত্যাবর্তন করে গ্রহগুলিকে পরস্পরের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করেছিল। আজকের আমাদের আচ্ছা, সমগ্র জড় ব্রহ্মাণ্ড 3টি গুণের অধীনে পরিচালিত হচ্ছে। যে সমস্ত জীব সপ্তগুণের অধীনে তাদের বলা হয় পুণ্যবান, তেমনি সপ্তগুণের দ্বারা প্রভাবিত দেশ, বৃক্ষ ইত্যাদি পুণ্যবান। দেশ এবং বৃক্ষ আদি পুণ্যবান বৃক্ষ অনেক আছে। দেশও কখনো কখনো পুণ্যবান হয়ে থাকে। কিভাবে? আমরা সাধারণত
জ্যোতিষ গণনা যখন আমরা করি, গণনা করার সময় আমরা দেখতে পাই কিভাবে না, যখন বর্ষা শুরু হয় তখন এই জ্যোতিষ গণনার মাধ্যমে কোন দেশের কি কি কার্যক্রম হবে, কি কি চলতে পারে, এই সমস্ত কিছু গণনা করা হয়ে থাকে কখনো কখনো দেশের সময়ে। ঠিক অনুরূপভাবে সংস্থা, জাতি বা মানুষ এই রকম গ্রহসমূহের দ্বারা কখনো কখনো পরিচালিত বা তারা কখনো কখনো তাড়িত হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এই সংঘটি এটি কিন্তু শুভ গ্রহ দ্বারা পরিচালিত। এই সংগঠনটি শুভ গ্রহ দ্বারা পরিচালিত। কোন গ্রহ? বৃহস্পতি গ্রহ দ্বারা পরিচালিত বা গুরু গ্রহ দ্বারা পরিচালিত। কিভাবে? এবং এর সাফল্য কিন্তু আমরা দেখতে পাই। বিশেষ করে বৃহস্পতি গ্রহ, তার সুফল আমাদের হাতের মধ্যে, বিশেষ করে তর্জনী মধ্যমার এর মাঝখানে যে স্থানটি, এটি হচ্ছে, এই জায়গাটি হচ্ছে মানে বৃহস্পতি। এই অংশটি যার তুঙ্গে মানে উঁচুতে থাকে, বুঝতে হবে সে মানে বৃহস্পতি গ্রহ দ্বারা সুষ্ঠুভাবে পরিচালিত। যার ডাউন থাকবে, বুঝতে হবে সে তার গুরু ডাউন আছে, এই সময় তাকে শুক্র বা এই মঙ্গল টঙ্গল তাদেরকে তাড়িত করবে। আচ্ছা, তো আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন, এই সংগঠনটি মানে বৃহস্পতি গ্রহ দ্বারা পরিচালিত। এবং কিভাবে, এবং এর জন্য এর সাফল্য আমরা দেখতে পাচ্ছি। এবং এর সাফল্য যে বজায় থাকবে তার প্রমাণ হচ্ছে যে 10,000 বছর এর সাফল্য ক্রমবর্ধমান থাকবে। কেন? উদাহরণস্বরূপ, যে এই জগতে গুরুদেবের যে লক্ষণ বা গুরুদেবের যে প্রকাশ, গুরুদেবের যে বন্দনা, আমাদের দেবরাজ ইন্দ্র তিনিও এক সময় এই গুরুদেবের সঠিকভাবে পরিচর্যা না করার জন্য তিনি এইরকম একবার মানে তার অবস্থানটা অধপতিত হয়েছিল। কেন না, বৃহস্পতি তাকে একটা মালা দান করেছিল। সেই মালাটা নিয়ে সে কি করেছে, যেহেতু একটু দেবরাজ ইন্দ্র একটু সুরাপান, এটাকে বলা হচ্ছে মদিরা পান করেছিলেন। তো এই পানে তিনি মালাটাকে ঐরাবতের মাথার মধ্যে রেখেছিলেন। যখন গুরু দিয়ে গেলেন তার এই অবস্থা, তখন তার অনেক অধপতিত হয়েছিল, মানে তার অনেক অপরিচ্ছন্ন কিছু কার্যক্রম আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক অনুরূপভাবে প্রভুপাদ এমন একটা কাজ করলেন যে এই সংস্থাকে সাফল্যমণ্ডিত করার জন্য তিনি গুরুর চরণে এই সংস্থাকে সমর্পণ করলেন। প্রথমত তিনি বললেন, গুরু পরম্পরার ধারায় এই সংস্থা পরিচালিত হচ্ছে, গুরুদেবের কাছে সমর্পণ করলেন। কি না, রূপ গোস্বামীর দ্বারা এই সংস্থা পরিচালিত। তিনি কি করলেন, তার গুরুদেবের কাছে সমর্পণ করলেন। এবং তিনি যে সারা বিশ্বে যে প্রচার করলেন, এই প্রচারের যে সব সুফল, এটাও তিনি কি করলেন না, এটা আছে যে আমি যা করছি এটা আমার সমস্ত কার্যের পেছনে সাফল্য হচ্ছে কার? আমার গুরুদেব, ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুরের। এবং এই সংস্থার সমস্ত ভক্ত যারা আছে তাদের যে আধ্যাত্মিক কার্যক্রম যে করবে কিভাবে, তাদেরকে তিনি সরাসরি ভগবান কৃষ্ণের সেবা নিযুক্ত করলেন। কোথায় করলেন না, গুরুদেবের সেবা নিযুক্ত করলেন। কিভাবে
তাদের যে দিবস শুরু হবে, দিন শুরু হবে, তাদের যে ভজনাঙ্গের যে সোপানগুলো শুরু হবে, কি না তিনি প্রথমে ভজন দিয়ে শুরু করেন কাকে না, গুরুদেবকে দিয়ে। গুরুদেবকে দিয়ে কিভাবে? প্রথম যে ভজন কি, যে আমি আমার জীবনের যে সফলতা বা ব্যর্থতা, আমার জীবনের সফলতা ব্যর্থতা কি, আমি সংসার দাবানলে পতিত হয়ে আছি। সংসার দাবানল কি? সংসার দাবানল হচ্ছে এমন একটি বিষয় যে একটি গাছে বা একটি জঙ্গলে দাবানলে আগুন লাগলে, দাবানল জ্বললে সেখানে 8-10টা ফায়ার ব্রিগেড দিয়ে আমরা কি করতে পারি, আমরা সেখানে নির্বাপিত করতে পারি, আগুন নিভাতে পারি। কিন্তু এই জগতে যদি আগুন লাগে, দাবানল লাগে, তখন কি হবে? তখন এই আগুন নিভানোর জন্য কোন ব্যক্তি এই আগুন নিভাতে পারে? গুরুদেব। গুরুদেব। এজন্য প্রথম শ্লোক, সংসার দাবা অনল লীললোক প্রাণায় কারুণ্য ঘনত। সেই জগৎকে এত রকম করুণা প্রদান করে, এত পরিমাণ করুণা প্রদান করে যিনি নির্বাপিত করতে পারেন, তিনি হচ্ছেন কি আমার গুরুদেব। সেই গুরুদেবের চরণে আমি নিজেকে সমর্পণ করি, তার চরণ আমি বন্দনা করি। এই বলে আমাদের জীবন শুরু, আমাদের দিন শুরু হলো। দ্বিতীয় কি হলো, যে আমরা যদি আমাদের আধ্যাত্মিকতাকে যদি আমরা আনন্দে রাখতে চাই, তাহলে এই আনন্দের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কৃষ্ণ। আর কৃষ্ণের মানে আনন্দের সর্বোচ্চ রূপ কেন? তিনি রাসমঞ্চে সবচেয়ে বেশি আনন্দিত কৃষ্ণ। আর এই রাসমঞ্চ কোথায়? না, এই রাসমঞ্চ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা যখন কীর্তন করে, এই হচ্ছে রাসমঞ্চ। আর এই রাসমঞ্চে আমরা যখন অংশগ্রহণ করব, আমরা এই মহাপ্রভু কীর্তনে যখন অংশগ্রহণ করব, তখন বুঝবো যে আমরা সবাই রাসমঞ্চে অবস্থান করছি। এবং যার জন্য দ্বিতীয় শ্লোকে মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাদন মনসরসেন, এই মহাপ্রভুর রাসমঞ্চে বা কৃষ্ণের রাসমঞ্চ হচ্ছেন তার 16,100 যত ব্রজগোপিকারা ছিল, তাদের সঙ্গে রাসমঞ্চে তিনি নিত্য কীর্তন করতেন। যে আনন্দ তিনি সখাদের সঙ্গ পেতেন না। আর সেই রাসমঞ্চ কোথায়? না, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভক্তদের সঙ্গে নিত্য কীর্তন করতেন। আর এই নিত্য কীর্তনে সর্বদা যুক্ত আছেন গুরুদেব। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মদন মনস রসেন, সেই রসের নিত্য যুক্ত অবস্থায় আছেন কি আমার গুরুদেব। আর আমি যখন গুরুদেবের আরতি করছি, বন্দনা করছি, তার মানে কি আমি গুরুদেবের বন্দনা করছি। আর গুরুদেব আছেন কোথায়? তার মানসে, তার স্থিতি অনুসারে তিনি আছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর রাসমঞ্চে। আর আমরা যখন গুরুদেবের আরাধনা করছি, গুরুদেবকে আরাধনা করছি কোথায়? আমরা এইখানে না, গুরুদেব যেখানে আছেন সেখানে। তার মানে দ্যাট মিনস আমরাও গুরুদেবের সঙ্গে, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যুক্ত অবস্থায় আছি। তৃতীয় কোথায়? শ্রী বিগ্রহ আরাধনা নিত্য নানা। আমাদের ভগবানের সেবা করছি, আরতি করছি। কেমন? আমরা যে ভগবানের সেবা করছি বা আরতি করছি, যেমন ভগবান রাম যখন আবির্ভূত হবেন, তার আগে তার বাবা রাজা দশরথ এক সময় শিকারে গিয়েছিলেন। আর সিন্ধুমণি তিনি কি করেছিলেন না, তিনি তার বাবা এবং মাকে মানে ওই ঝুড়িতে করে, ওই যে মানে বাঁকে করে তার বাবা মা দুজন অন্ধ ছিলেন, এই জন্য সিন্ধুমণি তার বাঁকে করে তার বাবা মাকে নিয়ে ঘুরে বেড়াতেন। একদিন তার বাবা মা বললে, বাবা সিন্ধু, আমার একটু জল তৃষ্ণা পেয়েছে, তুমি একটু জল খাও, আমাদেরকে জল পান করাও। ওনাদেরকে বসিয়ে রেখে সিন্ধুমণি গিয়েছেন জল আনতে। পাশে একটা সরোবর ছিল, জল আনতে গিয়েছেন। জল আনতে যে গিয়েছেন, ঘটিতে যে জল ভরতে গিয়েছেন, রাজা দশরথ তিনি গিয়েছিলেন শিকারে। তিনি শুনতে পেলেন যে সরোবরে জলের খুলুক একটা শব্দ হয়েছে। তার মানে তিনি বুঝতে পারেন অবশ্যই কোনো হরিণ জল পান করতে এসেছে। তখন তিনি কি করলেন? তখন তিনি শব্দভেদী বাণ নিক্ষেপ করলেন। কোথায়? যেখানে শব্দটা উৎপন্ন হয়েছে ওইখানে গিয়ে বাণটা যেন তাকে বিদ্ধ করে।
অবশ্যই হরিণ ছাড়া অন্য কেউ জলপান করতে যায়নি। তো এই অবসরে তো তখন যখন শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন, এই বাণ গিয়ে সিন্ধুমুনির বুকে গিয়ে বিদ্ধ করলো। বিদ্ধ করলে তো তিনি করে চিৎকার করলেন। দশরথ সেখানে দৌড়, অবশ্যই হরিণ বিদ্ধ হয়েছে। গিয়ে দেখেন সিন্ধুমুনি, কি হয়েছে? আমি আমার বাবার জন্য জল নিতে আসছি, তারা জল পান করবে। তারা কোথায় আছে? যে তারা ওখানে বলতে বলতে তিনি দেহ ত্যাগ করলেন। এখন সিন্ধুমুনির কাজটা করার জন্য রাজা দশরথ তিনি কি করলেন? তিনি জল নিয়ে তার বাবার সামনে গেলেন। বাবা তো দেখতে পায় না, বাবা মা কেউ দেখতে পায় না। বাবা, সিন্ধু তোমার জল নিয়ে আসতে এত দেরি হলো কেন? বাবার প্রশ্ন। রাজা দশরথ আর কথা বলছেন না। যখন কথা বলছেন না, তখন তিনি বারবার জিজ্ঞাসা করার, তিনি বলেন যে আমি আপনার ছেলে সিন্ধু না, আমি হচ্ছি রাজা দশরথ। তখন রাজা দশরথ চিন্তা করছিলেন, বললেন, বিলাপ করলেন, হে ভগবান, আমি তো ভগবান বিগ্রহ, তোমার বিগ্রহ যখন আমি দর্শন করেছি বা প্রণাম করেছি, আমি তো কখনো কোনোদিনও কাঠ বা পাথর বলে মনে করি নাই। আমি সাক্ষাৎ বিগ্রহ বলে আমি মনে করে তোমার সেবা করেছি, প্রণাম করেছি। তার মানে আমরা যদি কোনো বিগ্রহকে যদি কাঠ বা পাথর বা সাধারণ মানে দারু, শৈলী, অষ্টধাতু, মৃত্তিকা, তৈলচিত্র যদি আমরা মনে করে থাকি, তাহলে আমাদের এই রকম ফল আমাদেরকে লাভ করতে হবে। এটা আমাদেরকে সিন্ধুমুনি বা রাজা দশরথ এটা আমাদেরকে দেখিয়ে গেলেন। ঠিক অনুরূপভাবে আমরা যে ভগবানের সেবা করছি, আদৌ যে আমরা সেবা করার সময় আমাদেরকে এইরকম মনোভাব হয়? প্রশ্ন। হতে পারে, আমাদের চিত্তের অপরিপূর্ণতার জন্য আমাদের এরকম হতে পারে। কিন্তু যদি আমরা গুরুদেবের আনুগত্যে সেবা করি, তাহলে কি হবে? আমরা যে ভোগ নিবেদন করছি, আদৌ ভোগ নিবেদন করার সময় আমরা কি ভোগ নিবেদন করার সময় খাবার প্লেটটা সামনে রেখে ভগবানকে প্রথমে গুরুদেবকে আহ্বান করতে হয়। গুরুদেব তাকে আহ্বান করতে হয়, তার হাত মুখ ধুয়ে দিয়ে তার কাছে প্রণাম করে তার কাছে অনুমতি নিয়ে এরপর ভগবানকে ভোগ নিবেদনের সামনে তাকে আহ্বান করতে হয়, ভোগের ইচ্ছা আহ্বান করতে হয়। এরপর ভগবানের হাত মুখ ধৌত করে দিতে হয়। আদৌ কি আমরা করছি? করার সময় কি আমাদের এরকম মানসিকতা থাকে? সেক্ষেত্রে আমরা কি করব? এই জন্য বহুপাদ বা ইস্কন বা গৌরীয় সম্প্রদায়ের একটা ভালো ব্যবস্থাপনা রয়েছে যে অবশ্যই ভোগ নিবেদনের সময় আমরা কখনো আমরা নিজেরা ভোগ নিবেদন করার চেষ্টা করব না। কেন? আমাদের ওই রকম মানসিকতা, মেন্টালিটি নাও হতে পারে। আমাদের কি করতে হবে? আমাদের গুরুদেবের মাধ্যমে ভোগ নিবেদন করতে হবে। দ্যাট মিনস বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি 3 নম্বর শ্লোকে শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার, মানে এই যে বস্ত্র পরাচ্ছি, ফুল পরানো, বস্ত্র পরানো, এই সময় আমাদের আদৌ সেই সময় কাঠ বা পাথর মনে যেন না হয়, এই জন্য কি করতে হবে? গুরুদেব তিনি শৃঙ্গার তদ মন্দিরে মার্জনল, তিনি তার অনুভূতি দিয়ে, তার স্থিতি দিয়ে তিনি ভগবান বিগ্রহের মন্দির মার্জন করছেন, শ্রীঅঙ্গর শৃঙ্গার করছেন, ভোগ নিবেদন করছেন। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের গুরুদেবের সেবা করতে হবে। গুরুদেবের সেবা করার মাধ্যমে কি হবে? গুরুদেব তার স্থিতি অনুসারে ভগবানের ঠিক ওই ঐকান্তিকতা অনুসারে তিনি ভগবানের সেবায় যুক্ত আছেন। আর আমরা যখন গুরুদেবের ওইভাবে সেবায় যুক্ত থাকবো, তখন গুরুদেবের সেবার মাধ্যমে আমরা তার সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে ভগবানের ওই সেবার সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। 4 নম্বর চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ। আমরা যে ভোগ নিবেদন করছি, আদৌ শ্রীমতী রাধারানী একমাত্র ভগবান কৃষ্ণ আস্বাদন করেন কি? রাধিকার পক্কন্ন বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। অন্য কারো রান্না কিন্তু তিনি গ্রহণ করেন না। এবং উদাহরণস্বরূপ শ্রীমতী রাধারানীর রান্না যে ভগবান কৃষ্ণ গ্রহণ করবেন, বিধায় মা যশোদা শ্রীমতী রাধারানী যখন বৃষভানু রাজার বাড়িতে ছিলেন, তাকে নিয়ে এসে রান্না করাতেন। বিবাহ পরবর্তী তিনি জাবট গ্রাম থেকে তাকে নিয়ে এসে তাকে দিয়ে রান্না করাতেন।
তাহলে আমরা কি করে ভগবানের রান্না করব? এই জন্য মানে এই যে চব্বতেশ্ব লেয় পেয় চতুর্বিধ, মানে চব্বতেশ্ব লেয় পেয় চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাদন্য তৃপ্তান, স্বাদ দিয়ে অন্ন দিয়ে তৃপ্তিকরণ কে? শ্রীমতী রাধারানী। আর শ্রীমতী রাধারানীর সেবার সঙ্গে যুক্ত আছেন গুরুদেব। কে? চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাদন্য তৃপ্তান হরিভক্ত সঙ্গান কিতৈব তৃপ্তিং ভজত সদৈব, সদা সর্বদা যুক্ত আছেন কি? আমার গুরুদেব। বন্দে গুরু শ্রী চরণ আরবিন্দম, সেই গুরুদেবের আমি বন্দনা করি। তার মানে আমি যখন গুরুদেবের বন্দনা করছি, এজন্য রান্নার সময় অবশ্যই সেখানে আমাদের মানে মানসিকতা বা আমাদের অনুভব এইরকম থাকা উচিত যে আমি রান্না না, আমি সহযোগিতা করছি। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, ছিল প্রভুপাদ কি, গণিতাই ভগবান কি, সেখানেও আমাদের এই মানসিকতা বর্তমান থাকা প্রয়োজন। আমি আমার গুরুদেবের সহযোগিতা করছি, তবে সেই রান্না পরিপূর্ণতা লাভ করবে। এরপরে আসুন পঞ্চম নম্বর শ্লোকে, শ্রী রাধিকা মাধবয়র পার মাধুর্য লীলা, ভগবান কৃষ্ণ যে রাধারানী যে মাধুর্য লীলার সঙ্গে যুক্ত আছেন, ডিটেলস যাচ্ছে না, এই লীলাগুলো অনেক কঠিন। তারপরে আসুন কি, হ্যাঁ, নিকুঞ্জ জুড়, হ্যাঁ, কেন আমরা সাধারণত ভগবানের যে কুঞ্জ নির্মাণ করি, কোন দিন করি? সাধারণত ঝুলনটাই আমরা একটু ফুল ফল আলো অনেক কিছু দিয়ে আমরা নির্মাণ করি, আর অন্যদিন করি তেমন একটা আমাদের থাকে না। কিন্তু ভগবান কৃষ্ণের এই যে অষ্টকালীন লীলা, কখন কোন লীলা সংগঠিত হবে, এই লীলাকে পরিপূর্ণ করার জন্য তার সখারা, তার যত শ্রীমতী রাধানী যত পারিষদ যারা আছে, তারা সবাই সেই লীলা সংগঠন করার জন্য সেখানে যে সমস্ত দরকার, কুঞ্জ নির্মাণের যত কিছু দরকার, এগুলো তিনি সমস্ত তারা সবাই নির্মাণ করার সময় যুক্ত। অষ্টকালীন প্রতিদিন 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 সবসময়, প্রতিদিন সবসময় একটা লীলা শেষ হবে, আর একটা লীলা শুরু হবে, একটা লীলা শেষ হবে, একটা লীলা শুরু হবে। এইরকম ভাবে এই সমস্ত লীলাগুলো সংগঠিত করার জন্য সেই সেবার সঙ্গে গুরুদেব হচ্ছেন যুক্ত। আর আমরা যখন নিকুঞ্জ জুন রতিকেলে সিদ্ধ, এই সমস্ত লীলার সঙ্গে তিনি যুক্ত থেকে ভগবানের সেবা করছেন। আর আমরা যখন গুরুদেবের আরাধনা করছি, গুরুদেবের আরাধনা করার মাধ্যমে আমরা সেই সমস্ত লীলার সঙ্গে যুক্ত আছি। তারপরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন, কি বললেন? যে সাক্ষাৎ রিক্তান সমস্ত শাস্ত্রে, আমরা যে সমস্ত আলোচনাগুলো করলাম, সাক্ষাৎ রিক্তান সমস্ত শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে উক্ত, উক্ত মানে বলা হয়েছে, এগুলো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আমার কথা না, সমস্ত শাস্ত্রের কথা, সমস্ত শাস্ত্রে উক্ত বলা হয়েছে, সমস্ত শাস্ত্রের কথা। এই সমস্ত শাস্ত্রের সমস্ত কথাগুলো বাস্তবায়ন করার জন্য যদি আমরা গুরুদেবের আনুগত্যে আমরা তার সেবা করি, তাহলে সমস্ত শাস্ত্রের সমস্ত জ্ঞান, সমস্ত শাস্ত্রের যে মানে মুখ্যত বিষয়, সেইগুলো আমরা অনুধাবন করতে পারবো। আমাদের সেই সমস্ত শাস্ত্রের প্রতি বিশ্বাস আসবে, এবং এই বিশ্বাস সহকারে, উদাহরণস্বরূপ আমি আমার গুরুদেবের কথাই বলি, রাধারমণ স্বামী মহারাজের কথা বলি। তারা যখন এই যে বিশেষ করে গুরুদেবের কথা যখন গৌরলীলা যখন বর্ণনা করেন, মনে আছে যেন তিনি ওইখানে বর্তমান থেকে কথাগুলো বলছেন, এইরকম মানে তিনি যেন সাক্ষাৎ ওইখান থেকে এরকম কথাগুলো বলছেন, মানে অনুভূতিগুলো এরকম। কেন? আমাদের কথাগুলো সাধারণত আমরা যে শাস্ত্র কথা বলি বা এই পাঠে বসি, এই শ্লোক সেই শ্লোক, এই শাস্ত্র সেই শাস্ত্র থেকে আমরা বিভিন্ন শাস্ত্র কোট নিয়ে আমরা শাস্ত্র ব্যাখ্যা করি। আর তাদের কথাগুলো গুরু বন্দনার মধ্যে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশে, তাদের হৃদয় থেকে আসতেছে, সদা সর্বদা যেন তার হৃদয়ের মধ্যে এই কথাগুলো যেন আছে, তাদের হৃদয় থেকে এইভাবে আসতেছে। রাধারমণ স্বামী মহারাজ কি যখন ঠিক ওই পয়েন্টে ঢুকতে 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 একটা পয়েন্ট এত ডিটেলস বর্ণনা করেন, মানে যেন ওই লীলার সঙ্গে তিনি যুক্ত হয়ে আছেন, এমন ভাবে বর্ণনা করেন। আচ্ছা, এরকম। তারপরে ৮ নম্বর শ্লোকে কি বললেন? একবার ডাইরেক্ট বলে দিলেন, প্রভুপাদ এই বিশ্বনাথ চক্রবর্তী পদের এই শ্লোকগুলোকে তিনি একবার ইস্টাবলিশ করে গেলেন এখানে। কেন? যস্য প্রসাদ
ভগবত প্রসাদ, মানে যার কৃপা হলে ভগবানের কৃপা হবে, যার কৃপা না হলে যশ প্রসাদ ন গতি কুত হবে, যার কৃপা হবে না কোনো গতি লাভ হবে না, সেই ব্যক্তিটাকে না বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। এই বলে তিনি আমাদের সংস্থাকে, পুরো এই সংস্থাকে গুরুদেবের কাছে সমর্পণ করে গেলেন, বা বৃহস্পতি কাছে সমর্পণ করলেন। বিধায় এই সংস্থার এত বড় উন্নয়ন। এবং আমি শেষ করে আসছি, সময় শেষ হয়ে আসছে। যার জন্য সেই রকম গ্রহগুলি গুণের দ্বারা প্রভাবিত, বৃহস্পতি গ্রহ, অনেক গ্রহ আছে যাদের শুভ বলে বিবেচনা করা হয় এবং অন্য গ্রহগুলিকে অশুভ বলে বিবেচনা করা হয়। এই জন্য এমন একটি গ্রহের কাছে, এমন একটি শুভ গ্রহের কাছে প্রভুপাদ এই সংস্থাকে সমর্পণ করে গেলেন। এবং যার জন্য আচ্ছা আর বলি, গ্রহের যে সুফল বিশেষ করে আমাকে নীতিপ্রভু মনে করে দিচ্ছিলেন। কেমন? শ্রী চৈতন্য মহাপ্রভু যে আবির্ভূত হয়েছিলেন, সেখানে এত শুভ গ্রহের সম্মিলন ছিল, যদিও সেটা চন্দ্রগ্রহণ আমাদের কাছে, কিন্তু এই গ্রহণে মানে অনেকগুলো তিথি শুভযোগ ছিল। এবং এই চন্দ্রগ্রহণে যুক্ত থাকার ফলে সমস্ত ব্যক্তিরা হরিনাম কীর্তন করেছিল। এবং আরেকটা প্রমাণ কি, যে বিশেষ করে আমরা এই বছরে আমরা যে শ্রীরাম বিগ্রহ যে প্রাণ প্রতিষ্ঠা হলো, হয়তো আপাত দৃষ্টিভঙ্গিতে অনেক ব্রাহ্মণ বা অনেক যজমান অনেক কিছু আমরা সেখানে আমরা দেখিনি, কিন্তু ছিল কি সেই তিথিটা, এটা হচ্ছে কয়েক বছর, কয়েকশো বছরের মধ্যে একটা শুভযোগ ছিল, কয়েকশো বছর একটা শুভযোগ ছিল। যার জন্য এই শুভ তিথিতে প্রাণ প্রতিষ্ঠা মানে অবশ্যই সেখানে, এবং তার প্রমাণ স্বরূপ আপনারা হয়তোবা দেখেছেন বা শুনেছেন, যদিও আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, হয়তোবা হবে, মানে ভগবান রামজির প্রাণ প্রতিষ্ঠার আগে যে রূপ বা তার যে মুখবয়ব যেরকম ছিল, প্রতিষ্ঠার পরে কিন্তু তার অনেক মানে পুরোপুরি পরিবর্তন। যে কারিগর যে বলেছে, সে বলেছে যে আমি যেরকম মানে যেরকম আমার কর্তৃ যেরকম ভাবে সৃষ্টি হয়েছিলেন, প্রাণ প্রতিষ্ঠার পরে তার রূপ পুরোপুরি পরিবর্তন হয়েছে। কেন না, এই যে শুভ যোগ বা শুভ লক্ষণের ফলে। অনুরূপভাবে তো যদিও আমরা এটা অশুভ লক্ষণ ছিল হিরণ্যাক্ষের কার্যক্রম, কিন্তু শুভ যোগ এখানে একটা ছিল। আপাত দৃষ্টিভঙ্গিতে সেখানে অশুভ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে একটা শুভ লক্ষণ কি ছিল, ভগবান নৃসিংহদেব তাদের কার্যক্রমের জন্য ভগবান নৃসিংহদেব এখানে এসেছিলেন, কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। দেখো আর কি, ঠিক অনুরূপভাবে আপাত দৃষ্টিভঙ্গিতে হয়তোবা আমরা এই জগতের হয়তো অশুভ যুগের মধ্যে আমরা হয়তোবা আছি, কিন্তু বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে কলি এত অশুভ হলেও তার একটা শুভ লক্ষণ আছে, যে সেখানে কীর্তনাদেব মানে কীর্তন আছে সেখানে। এই জগতে কলিযুগের এত অশুভ লক্ষণ থাকলেও তার একটা ভালো গুণ হচ্ছে হরিনাম কীর্তন। আর এই হরিনাম কীর্তন মানে ভগবানের স্বয়ং রূপ, নামকারী বহুজন নিজ সর্বশক্তি তার পিতা, ভগবান তার সমস্ত শক্তি অর্পণ করছে এই নামের মধ্যে। আমরা যখন হরিনাম কীর্তন করছি, কীর্তন করার মাধ্যমেও আমরা সমস্ত অশুভ লক্ষণ থেকে আমরা মুক্ত থাকতে পারি, এবং আমাদের এই জগতের যত অশুভ যোগ, অশুভ কর্ম, অশুভ অবস্থান আছে, সেগুলো থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। এবং এইটা আমাদের সৌভাগ্য হয়েছে শ্রী প্রভুপাদের একটি শুভ লক্ষণযুক্ত, শুভ কর্মযুক্ত একটি সংস্থার সঙ্গে যুক্ত থেকে। আশা করি আমরা এই সংস্থায় এই শুভ লক্ষণে, শুভ যোগে, শুভ কর্মের সঙ্গে যুক্ত থেকে আমাদের মানব জীবনকে আমরা ধন্য করব, সার্থক করব, এবং আমাদের ইপ্সিত লক্ষ্য ভগবত ধাম
তার জন্য আমরা যত্নবান হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। প্রভুপাদ কি, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি, তাই গৌতমানন্দে হরি হরি।